আপনার পরিবারে হঠাৎ কোনো ইমার্জেন্সি কন্ডিশন এলে অথবা আপনার যদি ইনকামটা বন্ধ হয়ে যায় হঠাৎ করে, তাহলে আপনি ব্যাকআপের জন্য কত টাকা রেখেছেন? ঠিক সেটাই হলো ইমার্জেন্সি ফান্ড। মানে আপনার ইমার্জেন্সি কন্ডিশনের জন্য আপনার কত টাকা রাখা জরুরি, বা আপনি এতদিন কত টাকা জমা করেছেন, বা হয়তো কেউ জমাই করেননি। তো আপনার এই বিপদে, যেকোনো মুহূর্তে হঠাৎ বিপদে কিন্তু বাঁচাতে পারে এই ইমার্জেন্সি ফান্ড। তাই সেবি বলছে আপনি সবার আগে ইনভেস্টমেন্টের আগে কিন্তু এই ইমার্জেন্সি ফান্ড রেডি রাখুন। তো ইমার্জেন্সি ফান্ডটা কেমন সেটা আপনাকে একটা সহজ কথায় আপনাদের বলি। সাপোজ আপনার মাসিক খরচ 15 থেকে 20 হাজার, সাপোজ ধরলাম আপনার প্রতি মাসে খরচ হয় 20 হাজার টাকা। তাহলে আগামী 6 মাসে যদি আপনার যে চাকরিটা বা ব্যবসাটা করছেন সেটা যদি না থাকে, মানে আপনার যদি ইনকামটা বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে আগামী 6 মাসের জন্য 1,20,000, মানে 20,000 গুণিতক 6 মাস, তাহলে 1,20,000, 1,20,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ নর্মাল সেভিংস অ্যাকাউন্টে কিন্তু রাখতে হবে লিকুইড ক্যাশ হিসেবে, যেটা আপনার আগামী 6 মাসে কোনো ইমার্জেন্সি কন্ডিশনে আপনাকে সার্ভাইভ করাতে সাহায্য করবে। তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড, এলআইসি, আরপিএলআই এইসব শুরু করুন। তাহলে আজ থেকেই ডিসিশান নিন যে আপনি যাই করুন, যেভাবেই করুন, আপনি কিন্তু আপনার আগামী 6 মাসে, আপনার যদি সাপোজ 10,000 টাকা খরচ হয় মাসে, তাহলে আগামী 6 মাসে আপনার 60,000 টাকা খরচ হবে। তো যার যেরকম মান্থলি খরচ, সেই হিসেবে আপনার ইমার্জেন্সি ফান্ড রেডি করুন। এটা কিন্তু আপনার ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য অবশ্যই একটা জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর এইটা না থাকার জন্য এক একটা পরিবার বিভিন্ন বিপদের মুখে কিন্তু ভেসে যায়। তাই আজকে হচ্ছে এতটা পর্যন্ত ইমার্জেন্সি ফান্ড নিয়ে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে একটা দুর্দান্ত ফিনান্সের টপিক নিয়ে। তো দেখতে থাকুন আমাকে এবং ফলো করুন আপনার পার্সোনাল ফাইন্যান্স সম্বন্ধে জ্ঞান বাড়ানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ।